হাই ভিউয়ার্স, অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটি স্বাগতম। আমি শ্রাবণ হাসান সজল আছি আপনাদের সাথেই। তো আজকে আমরা আলোচনা করব যে হ্যাচিং ডিম নিয়ে, অর্থাৎ যাদের হ্যাচারি রয়েছে বা যারা হ্যাচারি করতে ইচ্ছুক, তারা আসলে হ্যাচিং করার জন্য অর্থাৎ বাচ্চা ফুটানোর জন্য কোন ধরনের ডিমগুলো বাছাই করবেন, সেই ডিমগুলোর বৈশিষ্ট্য কিরকম হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো হ্যাচিং এগ অর্থাৎ ডিম ফুটানোর বাচ্চা ফুটানোর যে ডিম, সেটা আসলে কিরকম হওয়া উচিত। প্রথমে বলে রাখি, যদি আপনি ডিম থেকে বাচ্চা ফোটাতে চান তাহলে সেটা হচ্ছে কোয়েলের ক্ষেত্রে 3:1, অর্থাৎ 3টা মহিলা কোয়েলের সাথে একটা পুরুষ কোয়েল রাখতে হবে। এই অনুপাতে আপনার পাখিগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন। আর যদি মুরগির ক্ষেত্রে বলি, তাহলে 10টা মুরগির জন্য একটা মোরগ, হ্যাঁ, এই অনুপাতে আপনাকে মুরগি রাখতে হবে। তাহলে সেই মুরগি থেকে ডিম ফোটার বাচ্চা ফোটার একটা সম্ভাবনা থাকবে, খুব ভালো রেটের একটা বাচ্চা আপনি সেখান থেকে পাবেন। এবং আপনি যদি উন্নত মানের মুরগির বাচ্চা আপনি উৎপাদন করতে চান তাহলে আপনাকে সুষ্ঠুভাবে ডিম, ভালো মানের ডিম সংগ্রহ করতে হবে এবং সেই ডিম জীবাণুমুক্ত করতে হবে। এবং ডিম জীবাণুমুক্ত কিভাবে করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। এবং সেই ডিমটা ভালোভাবে সংরক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিম ইনকিউবেটরে দিচ্ছেন। এবং ইনকিউবেটরে দেওয়ার পর ইনকিউবেশনের যে প্রসেসটা রয়েছে সেটা আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। ভালোভাবে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি খুব হাই লেভেল হ্যাচিং রেট আপনি পাবেন। তো আসুন আমরা জেনে নেই যে আসলে ডিম, আপনার ফার্মে যে সমস্ত ডিম আসবে সেই ডিম থেকে আপনি কোন ডিমগুলো আসলে আপনি হ্যাচিং এর জন্য নেবেন। তো মুরগির ডিম পাড়ার পর যত দ্রুত সম্ভব সেই ডিম জীবাণুমুক্ত ট্রেতে সংগ্রহ করে প্রথমে ঠান্ডা করতে হবে এবং সংগৃহীত ডিমের ওজন এবং গ্রেডিং করে ফুটানোর অনুপযোগী ডিমগুলোকে বাছাই করতে হবে। অর্থাৎ যে ডিমের ওজন কম এবং ডিমের মান খারাপ সেগুলোকে ছাঁটাই করে ফেলতে হবে। এবং কি কি বিষয়গুলো ছাঁটাই করার সময় আপনি মাথায় রাখবেন সেই বিষয়গুলো হচ্ছে ময়লাযুক্ত ডিম, অর্থাৎ যে ডিমটা ময়লা লেগে আছে, মানে খুব বেশি পরিমাণ হিউজ পরিমাণ ময়লা লেগে আছে, সেই ময়লাযুক্ত ডিমটাকে আপনি ছাঁটাই করে দিবেন। এবং চির খাওয়া বা ফেটে যাওয়া ডিম, অর্থাৎ হালকা ফাটল ধরেছে ডিমের খোসাতে, এরকম ডিমগুলো অবশ্যই বাদ দিবেন, কারণ এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না, ডিমটা নষ্ট হয়ে যাবে। এবং ডিমের খোসা যদি দুর্বল থাকে, অনেক সময় পাতলা খোসার ডিম পারে মুরগি বা পাখি, সেগুলো ছাঁটাই করে ফেলতে হবে। এবং ডিমের আকার যদি ছোট হয়, ছোট আকারের ডিম, এগুলো আমরা কখনোই হ্যাচিং করব না, কারণ এগুলো থেকে বাচ্চা আসলে ফুটবে না, বা ফুটলেও দুর্বল বাচ্চা ফুটবে বা বাচ্চা মারা যাবে। এবং পাশাপাশি যে খুবই বড় আকারের ডিম, দেখবেন যে কিছু পাখি অস্বাভাবিক আকারের ডিম পারে, খুব বড় আকারের, তো অনেকেই খুশি হয়ে সেই বড় ডিম থেকে বাচ্চা ফুটানোর চেষ্টা করতে পারেন, কারণ ডিমটা যেহেতু বড় আমার বাচ্চাও বড় হবে, এই ধরনের আইডিয়া আপনাদের মধ্যে থাকতে পারে। কিন্তু এই ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে, কারণ সেই বড় আকারের ডিমের মধ্যে দুইটা কুসুম থাকার সম্ভাবনা থাকে, কিন্তু দুইটা কুসুম থাকলে কি হবে, সেটা থেকে বাচ্চা ফুটবে না, দুটো তো ফুটবেই না, বরঞ্চ ডিমটা নষ্ট হয়ে যাবে। কাজেই এই বড় আকারের ডিম আপনাকে বাদ দিতে হবে। আপনাকে একটা মিডল সাইজের ডিম আপনাকে ইনকিউবেটরে দিতে হবে। এবং কিছু ডিম আছে যে তাদের উপরে খোসাটা খসখসে থাকে, বিভিন্ন গুটি গুটি থাকে, এই গুটিওয়ালা ডিম, এগুলো বাদ দিতে হবে। এবং কিছু ডিম আছে দেখা যাচ্ছে ডিমের যে আকার, সেই আকারের তুলনায় এরা বক্র হয়, বাঁকা হয়, তো এই টাইপের ডিমও আপনাকে বাদ দিতে হবে। এই ডিম বাদ দিয়ে তারপরে আপনাকে হ্যাচিং করার জন্য ভালো ডিমগুলোকে আপনি ইনকিউবেটরে রাখবেন বাচ্চা ফুটানোর। তো এই সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রেখে যদি আপনি ডিম বাছাই করেন, তাহলে ডিম যদি আপনি সঠিকভাবে বাছাই করতে পারেন, তাহলে সেখান থেকে বাচ্চা ফোটার হারটা অনেক বেশি হবে, যেটা আপনার হ্যাচারির জন্য বা আপনার নিজের ফার্মের জন্যই বলেন না কেন, সেটা আপনার জন্য আসলে একটা ভালো মানের একটা লাভ বয়ে আনবে। কাজেই আসুন ডিম বাচ্চা ফোটানোর আগে অবশ্যই ডিম বাছাইকরণের দিকটাতে আমরা নজর দিই। তো এই ছিল ডিম বাছাইকরণ নিয়ে কথাবার্তা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর
একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। অনেকেই ইদানিং আমি খুবই মানে আনন্দিত যে আমার ইউটিউব চ্যানেলে যারা ভিউয়ার রয়েছেন আপনারা অনেকেই আমাকে ফোন করে আমাকে উৎসাহ দেন আমার ভিডিও আসলে আপনাদের মতে যে আমার ভিডিওটা আপনাদের উপকারে লাগে এটা আপনারা অনেকেই ফোন করে বলেন, এতে আমি অনুপ্রেরণা পাই। তো আশা করি যারা ফোন করবেন না তারা অন্তত একটা কমেন্ট করবেন যে ভাইয়া ভিডিওটা ভালো ছিল, এতে আমি উৎসাহ পাবো। আর সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একটা বড় ধরনের একটা প্ল্যান মাথায় নিয়ে আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছি। সেটা আপনাদের উপকারের জন্যই আমি সেটা করে যাওয়ার চেষ্টা করব যতদিন আছি ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু পরে কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে, ডিমের এই হ্যাচিং এগের যত্ন সংক্রান্ত নিয়েই, বা হ্যাচিং এগ আসলে কিভাবে জীবাণুমুক্ত করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেব এই ভিডিওর পরেই। এবং ডিম অনেক দিন পর্যন্ত আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা নিয়েও একটা ভিডিও দিব ইনশাল্লাহ। সাথেই থাকুন।